আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছেন। খাদ্য অধিদপ্তর নিয়োগ প্রস্তুতির আজকের লেকচার নাম্বার 3। আমরা এখানে সাম্প্রতিক বিষয়াবলী, আন্তর্জাতিক বিষয়াবলী, বাংলাদেশ বিষয়াবলী আছে, যেগুলো আপনারা সাধারণ জ্ঞান অংশতে কমন পাবেন। তো এগুলো এছাড়াও আপনাদের এগুলো শিক্ষক নিবন্ধন, বিশ্ববিদ্যালয় ভর্তি, নার্সিং ভর্তি এবং আসন্নমান বিসিএস 47 এবং 49 প্রিলি জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাহলে শুরু করা যাক। প্রথমেই আসি, বাংলাদেশের জলবায়ু উদ্বাস্তু পুনর্বাসনের জন্য নির্মিত প্রথম আশ্রয় কেন্দ্রটি কোথায় অবস্থিত? এটি হবে কক্সবাজার জেলা। তারপরে কোন গাছের কাঠ দিয়ে দিয়াশালাইয়ের কাঠি তৈরি করা হয়? এটি উত্তর হবে গেওয়া। সূর্যাস্ত আইন চালু করা হয় কোন সালে? এটা হবে 1793। আপনারা জানেন লর্ড কর্নওয়ালিস সে সূর্যাস্ত আইন চালু করেছিল। তারপরে দাহনা কোন দেশের মরুভূমি? এটা হবে সৌদি আরব। দেশের প্রথম মৎস্য অভয়াশ্রম কোথায়? এটা হবে হাইল হাওর। ভিক্টোরিয়া জলপ্রপাত উৎপত্তি কোন নদী থেকে? জামবেসি নদী। ক্রান্তীয় উচ্চচাপ অঞ্চল থেকে নিরক্ষীয় অঞ্চলে প্রবাহিত বায়ুর নাম অয়ন বায়ু। সুয়েজ খাল কোন বছরে উদ্বোধন হয়? 1869। বাংলাদেশ ভারত যৌথ নদী গবেষণা কমিশন গঠিত হয় 1972 সালে। চা চাষের জন্য কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা প্রয়োজন? 16 থেকে 17 ডিগ্রি। জাতীয় কৃষি দিবস কবে উদযাপিত হয়? 15 নভেম্বর। রাশিয়ার কুরস্ক নামক পারমাণবিক সাবমেরিন কোন সাগরের তলদেশে ডুবেছিল? ব্যারেন্ট সাগর। গুরুমণ্ডল কোন শিলা দ্বারা গঠিত? ব্যাসল্ট। বাংলাদেশের কোন অঞ্চলে প্রথম আর্সেনিক দূষণ ধরা পড়েছে? এটা হবে পশ্চিমাঞ্চল। পোল্যান্ডের রাজধানী ওয়ারশ কোন নদীর তীরে অবস্থিত? ভিস্চুলা। ল্যাব্রাডর স্রোত কোন মহাসাগরে দেখা যায়? আটলান্টিক মহাসাগরে। পৃথিবীর প্রাকৃতিক সৌরপর্দা হিসেবে অভিহিত করা হয় কোন স্তরকে? ওজোন স্ফিয়ার। এলিফ্যান্ট পয়েন্ট কোথায় অবস্থিত? কক্সবাজার। পিরেনজি পর্বত কোথায় অবস্থিত? স্পেন। চিত্রা নদী কোন শহরে অবস্থিত? নড়াইল। দুঃখিত, এখানে দুটি প্রশ্ন মার্জ হয়ে গেছে। বিএসটিআই প্রতিষ্ঠিত হয় কত সালে? এটা হবে 1985। জয়ন্তিকা পাহাড় কোথায় অবস্থিত? সিলেট। সুনামি সতর্কতা দিবস কবে? 5 নভেম্বর। এটা আমরা 5N দিয়ে মনে রাখতে পারি। সুনামি ফাইন, তার মানে 5 নভেম্বর। তো এই ছিল আজকে আমাদের। তো আশা করি আপনারা, এছাড়াও আমাদের এই ক্লাসে আপনারা অনেক শর্ট ট্রিক শিখবেন, যেগুলোর মাধ্যমে কাব্য, মহাকাব্য, উপন্যাস, বিভিন্ন ডেট, সময় খুব সহজে মনে রাখতে পারবেন। তো আর এই পিডিএফটি আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দেওয়া হবে। যারা হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হননি, দ্রুত আমাদের ফেসবুক পেজ স্কাই কোচিং সেন্টার নামে, সেখানে আপনারা মেসেজ দিলে আপনাদেরকে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করে দেওয়া হবে। আর আমাদের এই খাদ্য অধিদপ্তর নিয়োগ প্রস্তুতি কোর্সটি সম্পূর্ণ ফ্রি। যতদিন না পরীক্ষা হয় এই কোর্সটি চলবে। আমাদের অনলাইনে ভিডিও আপলোড করা থাকবে, আপনারা এখান থেকে প্রতিদিন শিখতে পারবেন সাম্প্রতিক বিষয়গুলি। যারা একদমই কিছু পারেন না তারাও এখান থেকে অনেক কিছু শিখতে পারবেন। আশা করি এতে আপনাদের সুবিধা হবে। এছাড়া সামনে অনেক নিয়োগ পরীক্ষা আসতেছে, যেগুলোতে রিটেন হবে, সরাসরি লিখিত পরীক্ষা হবে। সেগুলোতে লিখিত ক্লাসটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং হেল্পফুল হবে আশা করি। ঠিক আছে, আজকের মতো এটুকুই। আল্লাহ হাফেজ।